নমস্কার বন্ধুরা, আজকে আমি কলার মোচা বানাতে চলছি। এইভাবে কলার মোচা 3টা নিয়ে নিলাম। তারপর এইভাবে ভিতর থেকে খুলে নেব। তারপর একটু পরিষ্কার করে নেব, ভিতরে একটা কাঠির মতো শক্ত থাকে আর একটা ছোট একটা এসে এটা বের করে নেব। তারপর এইভাবে কুচি কুচি করে এটাকে কেটে নিয়েছি। একটু সামান্য গরম জলে এটা সিদ্ধ করে নেব, হলুদ আর নুন দিয়ে একটু। দেখুন এইভাবে, এটা খুব ভালো একটা প্রোটিন, ভিটামিনস, ফুল অফ ভিটামিনস, আর এটাতে খুব পরিমাণে আয়রন পাওয়া যায়। তারপরে এইভাবে একটু আলুটা কুচি করে কেটে ভেজে নেব, একটু আলু দিয়ে বানাচ্ছি। আমি নিরামিষ বানাচ্ছি, এটাতে রসুন পেঁয়াজ দেবো না। ফোড়নের জন্য জিরে গুঁড়ো, তেজপাতা আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা কলার মোচাটা দিয়ে দিয়েছি। তারপরে এটাতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেবো। খুব ভালো করে নাড়িয়ে তারপরে এভাবে ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিট পরে এভাবে দেখব রান্নাটা কি হচ্ছে। প্রায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাতে আমি একটু গরম মশলা দিয়ে দেব। এটাতে খুব পরিমাণে আয়রন পাওয়া যায়। যাদের অ্যানিমিক প্রবলেম আছে ওদের জন্য খাওয়াটা খুবই ভালো। যাদের লো বিপি প্রবলেম ওদের জন্য এই খাওয়াটা খুব ভালো। এটা লুচি, রুটি, ভাতের সাথে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। ঠিক আছে, এইভাবে ভালো লাগলে আপনারা বানাবেন আর বলবেন কেমন হয়েছে।